আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। টঙ্গী তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামায়াতের সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু করেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী ভারতের মাওলানা মোরসালিন। তর্জমা করেন বাংলাদেশের আব্দুল্লাহ মনসুরি। এরই মধ্যে ইজতেমা ময়দানের লাখো মুসল্লি এসে অবস্থান নিয়েছেন। ঘন কুয়াশার কারণে প্যান্ডেলের বাইরে মুসল্লিদের পদচারণা কিছুটা কম। মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। এবারের বিশ্ব ইজতেমায় 16টি দেশের 166 জন বিদেশি মেহমান যোগ দিয়েছেন। তাবলিগ জামায়াতের তারিখ পরিবর্তন এবং দুটি গ্রুপে বিভক্তির কারণে অনেক দেশের বিদেশি মেহমান এই ইজতেমায় যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন ইজতেমার শীর্ষ মুরব্বীরা। এদিকে রবিবার রাতে বার্ধক্যজনিত কারণে ইসমাইল হোসেন নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ ফজরের নামাজের পর ইজতেমার ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ বগুড়ায় তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। কাল সকাল 10টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ সংসদ নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তারই ধারাবাহিকতায় ঢাকা সিটি ও উপজেলা নির্বাচনগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হবে বলে মনে করেন তিনি। এ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে তিনি একথা বলেন। সিসি আরও বলেন, অংশগ্রহণমূলক না হলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। তাই এ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন সিইসি। কে এম নুরুল হুদা বলেন, পোলিং এজেন্ট নিয়ে যেসব অভিযোগ পাওয়া যায় তার 98% এর সত্যতা থাকে না। পোলিং এজেন্টদের কেন্দ্র আসতে এবং কেন্দ্রে অবস্থানে যেন বাধা দেয়া না হয় সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন তিনি। সুন্দরবনে গুলিতে এক বনদস্যু নিহত হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বনের সোনাখালী খাল এলাকায় বনজীবীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল বনদস্যু আসাবুল বাহিনীর সদস্যরা। এমন সংবাদে সকালে অভিযান চালালে সেখানে নিহত হন একজন। উদ্ধার করা হয় 4টি আগ্নেয়াস্ত্র। তবে নিহত বনদস্যুর নাম পরিচয় জানতে পারেনি কোস্টগার্ড। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার 4 দিন পর আবার রক্তাক্ত হল কাশ্মীর। রবিবার সারা রাত সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর এক মেজর ও 3 জওয়ান নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। উভয় পক্ষের মধ্যে এখনও গুলি বিনিময় হচ্ছে বলে দাবি পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার। রবিবার জম্মু ও কাশ্মীরের পিঙ্গলান এলাকায় জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে অভিযান শুরু করে সেনারা। সেই সময় জঙ্গিরা ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা আঘাত করে তারা। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে। এতে মেজর সহ 4 জন মারা যান। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।